আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সামনে বিভিন্ন পরীক্ষা আর পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে দেখেন বিভিন্ন যে অঞ্চলের দেশ, সেটা আমাদের মনে থাকে না। স্পেশালি এই যে একটা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ সমূহ কয়টা? 5টা। তো এই 5টা মনে থাকে না। তো বিভিন্ন মানুষ ছন্দে ছন্দে কৌশলে কলা কৌশলে শিখায়। এটা এই ছন্দ আবার কিভাবে শিখবো, এটা আরেকটা ঝামেলা। ছন্দ ছাড়া দেখেন এই 5টা দেশ কিভাবে মনে রাখা যায় সেটা বলছি। এই যে যে স্ক্যান্ডিনেভিয়ান, এই যে এর মধ্যে 3টে আছে আর বাকি 2টা মুখস্থ করতে পারলে হচ্ছে। দেখেন আমি লিখি, প্রথম দেখেন এই যে স স, তাহলে 1 নম্বর সতে মনে রাখবো, সবসময় মনে রাখবো সতে সুইডেন। সুইডেন। তো স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ 5টা, মনে রাখবেন 5টা একটু খাতায় লিখে রাখেন আর নাহলে মনে রাখেন। দেখেন প্রথম হচ্ছে এস এ, মানে সতে সুইডেন। 2 নম্বর দেখেন এখানে লেখা আছে এই নয় নে, ন আছে, নতে কি হয় বলেন? নরওয়ে। নরওয়ে, এই যে ড একারে ডে আছে, দেখছেন? এতে কি হবে? ডেনমার্ক। ডেনমার্ক। আই রিপিট আবার বলি, দেখেন এই প্রথমে সতে সুইডেন, নতে নরওয়ে, ডতে ডেনমার্ক। বাকি থেকে দুইটা মনে রাখবেন, ল্যান্ড ফিনল্যান্ড আর হচ্ছে আইসল্যান্ড। এভাবে শিখলে আর কখনো ভুল হবে না। তো আরেকবার রিপিট করে যাচ্ছি, স্ক্যান্ডিনেভিয়ান দেশ অঞ্চল কয়টা? 5টা মনে রাখার বুদ্ধি কি? এই যে সতে সুইডেন, নতে নরওয়ে, ডতে ডেনমার্ক, আর বাকি দুইটা থাকবে ফিনল্যান্ড আর আইসল্যান্ড। এই দুইটা আপনি একটু মুখস্থ করে রাখতে পারলে আর বাকি 3টা তো এর মধ্যেই আছে, একবার সিম্পল মনে থাকবে আজীবন। আর কোনো ভুল হবে না। বিশেষ করে একটা মার্ক আপনার নিশ্চিত। এইটা এমন কোনো পরীক্ষা নেই যে এখানে এই টপিকটা আসে না। যাদের ভালো লেগেছে সবাই কমেন্ট না লিখবেন, আর বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন এবং ছড়িয়ে দিন সর্বত্র। ধন্যবাদ।